জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার আবির্ভাবের দিনটি স্মরণ করে স্নান যাত্রা বা দেবস্নান পূর্ণিমা পালিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন প্রথমবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করেছিলেন, সেই বিশেষ দিনটি উদযাপনের জন্যই স্নান যাত্রার সূচনা। পুরীতে মহাপ্রভুর স্নান যাত্রা। পাহান্ডি বিজে প্রথা অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমার ভোরে সেবায়েতরা 3 দেবদেবীকে গর্ভগৃহ থেকে ঢাক, ঘণ্টা, শঙ্খ ইত্যাদি ঐতিহ্যবাহী ধ্বনির মধ্যে দিয়ে স্নান বেদিতে নিয়ে আসেন। ନିର୍ଦ୍ଧାରିତ ସୂଚୀ ଅନୁଯାୟୀ ସୋମବାର ଭୋରରେ ସେବାୟତମାନେ ପାହାଣ୍ଡି ବିଜେ ପ୍ରଥା ଅନୁସରଣ କରି ଢାକ, ଘଣ୍ଟା, ଶଙ୍ଖ ସହିତ ବିଭିନ୍ନ ଐତିହ୍ୟବାହୀ ବାଦ୍ୟଯନ୍ତ୍ରର ଧ୍ୱନି ମଧ୍ୟରେ ମୂଳ ମନ୍ଦିରର ଗର୍ଭଗୃହରୁ 3 ଦେବଦେବୀଙ୍କୁ ସ୍ନାନ ବେଦୀକୁ ନେଇ ଆସନ୍ତି। দুপুর 12টা থেকে 2টোর মধ্যে মন্দির চত্বরে অবস্থিত রহস্যময় কুয়ো থেকে 108 কলস পবিত্র সুগন্ধিযুক্ত জল ভরে নিয়ে এসে দেবস্নান সম্পন্ন করা হয়। দুপুর 12টাରୁ 2ଟା ମଧ୍ୟରେ ମନ୍ଦିର ଚତ୍ୱରରେ ଅବସ୍ଥିତ ରହସ୍ୟମୟ ସୁନା କୂଅ ବା ସୁନାର କୂଅରୁ ଆଣା ସୁଗନ୍ଧି ପବିତ୍ର ଜଳ ଭର୍ତ୍ତି 108ଟି କଳସ ଦ୍ୱାରା 3 ଦେବଦେବୀଙ୍କ ମହାସ୍ନାନ ସମ୍ପନ୍ନ ହୁଏ। স্নানের পর 3 দেবদেবীকে গজবেশে সজ্জিত করা হয়। ସ୍ନାନ ପରେ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ, ବଳଭଦ୍ର, ସୁଭଦ୍ରାଙ୍କୁ ବିଶେଷ ହାତୀମୁଖା ପିନ୍ଧାଇ ଗଜାନନ ବେଶରେ ସଜ୍ଜିତ କରାଯାଇଥାଏ। ধার্মিক বিশ্বাস অনুযায়ী এরপর 3 দেবদেবী জ্বরে আক্রান্ত হন, তাই তাদের মন্দিরে ফিরিয়ে অনবসর বা অনসর ঘরে রাখা হয়। ଏହାପରେ ସେମାନଙ୍କୁ ପୁଣି ମନ୍ଦିରକୁ ଫେରାଇ ଅନସର ଘରେ ରଖାଯାଏ। ଧାର୍ମିକ ବିଶ୍ୱାସ ଅନୁଯାୟୀ ଏହି ସମୟର ଏହି 3 ଦେବଦେବୀ ଜ୍ୱରରେ ଆକ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି। অনসর পর্বে জনসাধারণের জন্য ক্যানভাসে প্রাকৃতিক রং দিয়ে আঁকা পটচিত্র মুখ্য দরজার সামনে রাখা হয়। ଅନବସର ପର୍ବରେ ସେମାନେ ଜନସାଧାରଣଙ୍କ ଦର୍ଶନର ବାହାରେ ରୁହନ୍ତି। অনসর ঘরে প্রভু দশমূল পাচন গ্রহণ করেন। এটি কবিরাজ বা রাজবৈদ্য নিজ হস্তে প্রস্তুত করেন। ଅନସର ଘରେ ମହାପ୍ରଭୁ 10 ମୂଳ ପାଚନ ସେବନ କରନ୍ତି। 10ଟି ଚେରର ଏହି ମହୌଷଧି ରାଜବୈଦ୍ୟ ନିଜେ ପ୍ରସ୍ତୁତ କରି ଠାକୁରଙ୍କୁ ଦିଅନ୍ତି। 5টি বৃহৎমূল ও 5টি লঘুমূল যথাক্রমে। বৃহৎ পঞ্চমূল বেল, শোনক, গুম্ভারি, পাটোলা, গণিকারিকা। লঘু পঞ্চমূল শালপর্ণী, কৃষ্ণীপর্ণী, বৃহতী, কণ্টকারী, গোখুর। 15 দিন ভক্তের সেবা নিয়ে মহাপ্রভু প্রকৃতির নিয়মে প্রাকৃতিক ঔষধে সুস্থ হয়ে ওঠেন। ভগবান ବି ପ୍ରକୃତିର ନିୟମ ମାନନ୍ତି, ପ୍ରକୃତିର ଔଷଧରେ ଭଲ ହୁଅନ୍ତି। ভক্তের সেবা নেওয়ার ইউ এক লীলা। ଏହା ହିଁ ପୁରୀର ଅନସର ଲୀଳା। 16 দিনের দিন নবযৌবন রূপে মহাপ্রভুর রথযাত্রা, ভক্তের ঢল। 16 ଦିନରେ ରଥରେ ଚଢ଼ନ୍ତି ନବଯୌବନ ରୂପରେ।